তোমাদেরকে আমি লালন পালন করেছি, কসম করে বলেছি। গ্রামের মানুষ ধানের শীষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় এবং তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করে তার হাতকে শক্তিশালী করতে হবে। আমি আপনাদের এলাকার ছেলে হিসেবে জানমাল নিরাপত্তার দায়িত্ব আমার। এভাবেই ঈদ পরবর্তী সময়ে জনগণকে বরণ করে নিলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিএনপি নেতা, বিশিষ্ট শিল্পপতি ও সবুজ ছায়া গ্রুপের এমডি হাজী আল মামুন। তাকে বরণ করতে হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে। বুধবার বিকেল 5টার সময় উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের নিজ গ্রামে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে 1000 অধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন করে উপজেলার মৌডুবি ইউনিয়ন ও বড় বাইশদিয়া ইউনিয়ন প্রদক্ষিণ করে নিজ গ্রামে আসেন হাজী আল মামুন। শোডাউনের পর হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এই আয়োজনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় 4 থেকে 5,000 নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এই সময় উপস্থিত ছিলেন। তোমাদের বলে আছে 2014 সাল, 2014 সালে সরকার তোমাদেরকে মামলা দিয়েছে। আমার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সবাইকে মামলা দিয়ে যখন তোমরা পড়াশোনা করে হাজির হয়ে গেছিলা, সেই করে তোমাদেরকে হোটেল বোর্ডিং যেগুলো আছে সমস্ত ছাত্রলীগের ফলাফলে ব্যাংকে তোমাদেরকে মারছিল। তোমরা ভুলে যাওনি এই কথাগুলো? এই কথাগুলো আমি ভুলে যাই নাই। তখন কি করেছে আমার স্পেশাল ভাষা, তোমরা জানো 12 সালে যে তোমরা বাসা উৎপাদন করে দিয়ে এসেছ, সেই বাসার ভিতর দেখে চাল ডাল সবকিছু দিয়ে তোমাদেরকে আমি লালন পালন করেছি, কসম করে বলেছি। এটার বিনিময়ে আমি কিচ্ছু চাই না, আমাকে নির্বাচনে জয়যুক্ত করতে হবে প্লিজ। এই দলে কোনো মন মানুষ আজকে আমি এই অনুষ্ঠান করি নাই। আমি অনুষ্ঠান করেছিলাম 5 থেকে 600 মানুষের। এই 600 মানুষ আমার সাথে একাত্মতা পোষণ করবে। এই 600 মানুষ আমি যে অনুষ্ঠান করেছি কমবে, সেখানে খাওয়া দাওয়া করবে এবং চলে যাবে। কিন্তু আমার ডাকে যেহেতু 4-5 হাজার লোক হয়ে গেছে, অতএব এখানে আমার আর কিছু পাওয়ার নাই। এবং আমি একথাই বলবো, বিগত আমাদের মামলা মোকদ্দমা হামলা যেখানে ছিল প্রত্যেকটা থেকে কন্ট্রিবিউশন ছিল মিস্টার মামুনের। কেউ জানে কেউ জানে না, কারণ একটা জিনিস বুঝতে হবে, আমি ফাঁকি ছিপাই না। আমার ভিতরে গর্জন হয় কিন্তু আমি কাউকে দেখাই না। আমার ভিতরে অনেক ভূমিকম্প তৈরি হয়, আমি বলতে পারি না। 17 বছর আমার নেতা আমাকে সেট করেছে। আমার এই নেতার কাছে আপনার জিজ্ঞাসা করে দেখবেন, আমি সেই প্রসঙ্গে এখানে ভাবতে চাই না, ব্যক্ত করতে চাই না। তার কাছে জিজ্ঞাসা করবেন আমাকে কিভাবে সেট করেছে, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু আমাকে সেট করেছে। আমি কৃতজ্ঞতা, অতএব এই কৃতজ্ঞতাকে বড় ভাইজান ছেলে হিসাবে তার জন্য যান বলার সবকিছু নিয়ে হলেও আমি তার নির্বাচনে গিয়ে সেই পরিশ্রমটা আমি কখনো করি নাই। আমি আমার ফ্যামিলি সেই পরিশ্রম করবো এবং ইনশাআল্লাহ তাকে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।